আমাদের আজকের এই ভিডিওটা আমি দেখার অনুরোধ করছি। এই আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা কেউ ব্যর্থ হবে না, এইটুকু আমি বলতে পারি। ইউটিউব কিন্তু একটা স্বপ্ন। আর এই ইউটিউবের স্বপ্নটা সকলেই চাই আমরা পূরণ করতে, কিন্তু অনেকেই আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। সাফল্য আমাদের কাছে আসছে না, আবার অনেকের কাছে এসেও চলে যাচ্ছে। তো এইটার কারণ কি, আমাদের ব্যর্থ হওয়ার কারণটা কি, আজকের এই গল্প নিয়ে বা এই কারণগুলো নিয়েই আজকের আমার ভিডিও। তোমরা কিন্তু প্রথম যখন চ্যানেল খোলো তখন কিছু কিছু জিনিস, বেসিক জিনিস যেগুলো মানে প্রথম থেকেই বেসিক, মানে প্রথম জেনারেল একদম সাধারণ কিছু জিনিস ভুল করে ফেলো। তো ভুল করলেই তো হলো না, সেটাকে সংশোধন করার রাস্তাটাকে জেনে নিতে হবে আমাদের। তবেই কিন্তু আমরা এই যে একটা যে তালা দেবো ঘরে, তালাটার চাবিটা হারিয়ে ফেললে তো হবে না, আমাদের চাবিটা আমাদের হাতে রাখতে হবে, প্রয়োজন হলে সেটাকে খুলতে হবে, তাই না? সেই জন্যই বলছি, তাই ভুল সবাই করতেই পারি, কিন্তু সেই ভুলটাকে সংশোধন করাটাও আমাদের শিখতে হবে। তো আজকের এই নানান টপিক নিয়েই চলে এসেছি তোমাদের কাছে, আর গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমাদের ভীষণ উপকারে লাগবে। তোমরা যারা নতুন তারা এই ভুলগুলো কখনো করবে না, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি পিউ তোমাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই বলি, পিএস সংসারের প্রত্যেকটা ভিডিও আশা করি তোমাদের ভীষণ উপকারী লাগে। ভীষণ না হলেও আমি মানলাম, আমি হয়তো কিছুই জানি না, 10% তো উপকারে লাগে। তো সেই সেই মানে কি বলবো, সেই দাবিতেই বলো, সেই অধিকারই বলো, তোমাদের আজকের এই ভিডিওটা আমি দেখার অনুরোধ করছি। এই আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা কেউ ব্যর্থ হবে না, এইটুকু আমি বলতে পারি। কেউ ব্যর্থ হবে না, ঠিক আছে? এবার বলি, প্রথমেই আমরা কিন্তু চ্যানেল খুলে ফেলি, ইচ্ছে হলো যে ওখান দিয়ে ইউটিউব থেকে ইনকাম করব, তাই আমরা একটা চ্যানেল খুলে ফেলছি। একটা চ্যানেল খুলে ফেলেই আমরা কি করছি, ভিডিও করা শুরু করে দিচ্ছি। না, চ্যানেল কোথায় খুলছি আমরা? ইউটিউবে খুলছি। এটা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই। এখন আমি ইউটিউবে যেহেতু ভিডিও করছি, আমি ইউটিউবের সম্বন্ধেই বলবো। ইউটিউবে একটা ভিডিও চ্যানেল খুলে ফেলছি, খুলে নিয়েই আমি ভিডিও করা শুরু করে দিচ্ছি। কিন্তু তা করলে হবে না। আমি যেই সম্বন্ধে আগে, যেই প্ল্যাটফর্মে কাজ করব, তার সম্বন্ধে আগে আমাকে জানতে হবে, তার খোঁজ নিতে হবে, সেই প্ল্যাটফর্মটার ব্যাপারে আমাকে নলেজ নিতে হবে, আমাকে সমস্ত জ্ঞান অর্জন করতে হবে যে এখানে কাজ করলে কি হয়, কত রকম কিছু হতে পারে এখানে কাজ করলে, কি কি ভুল করলে আমাদের এইখানে সাফল্য পাবো না, কি কি ঠিক করলে আমরা খুব তাড়াতাড়ি সাফল্য পাবো, এইগুলো আমাদের আগে জেনে নিতে হবে। তারপরে কিন্তু কাজটা শুরু করতে হবে। ইচ্ছে হলো একটা ইমেল ক্রিয়েট করলাম, কাজ করে নিলাম, হবে না। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ভুল। এই ভুলগুলো করো না। তোমাদের যদি ইচ্ছে হয় আজকে একটা ইউটিউব চ্যানেল খুলবে, ঠিক আছে, খোলো, কোনো অসুবিধা নেই। আগে ভালো করে টেক চ্যানেলগুলো দেখে নাও, যে চ্যানেল খোলার পরে আমাদের করণীয় কী, কী কী ভুল আমরা করব না, কী কী চ্যানেলটার উপর কাজ করলে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে, কীভাবে চ্যানেলটাকে সামনের দিনে মানে খুব অল্প সময়ে চ্যানেলটাকে গ্রো করিয়ে, মনিটাইজ করিয়ে আমরা ইনকাম করতে পারি, বা নিজেদের চ্যানেলের নামটা অনেক দূর ছড়িয়ে ফেলতে পারি, ভাইরাল হওয়ার জায়গায় যেতে পারি, কীভাবে, কী কী পদ্ধতিতে, এগুলো আমাদের আগে শিক্ষা নিতে হবে। আগে এগুলো আমাদের নিজেদের শিখে নিতে হবে, তারপরে কিন্তু আমরা ভিডিওতে অ্যাপ্লাই করবো। ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করে, দিদি ভাই আমি কি ভিডিও করব যাতে ভাইরাল হতে পারবো? এরকম কোনো কথা নেই যে তুমি কি ভিডিও করবে সেটা যদি আমি বলে দিই তুমি সেই বিষয়ে ভিডিও করলে কাল থেকেই ভাইরাল হয়ে গেলে, এরকম কিন্তু কিছু হয় না। হ্যাঁ, এটা কি হবে, আমি তোমাদের কি সাজেস্ট করতে পারি? আমি কিন্তু অনেককেই, তোমরা জানো, হোয়াটসঅ্যাপে আমি জিজ্ঞেস করি যে তুমি কোন বিষয়ের উপর অভিজ্ঞতা আছে তোমার, কোন বিষয়টা তুমি খুব ভালো বোঝো, কোন বিষয়টা তুমি জানো ভালো মতন, যে এই বিষয়টার উপর আমার দক্ষতা আছে, আমি এই বিষয়টা যদি ভিডিও করি আমি রোজ একটা করে ভিডিও দিতে পারবো, ঠিক আছে? কারণ এখনকার সময় রোজ ভিডিও দিলে পরে তবেই কিন্তু চ্যানেলটা গ্রো করা সম্ভব, ঠিক আছে? তুমি যদি মনে করো 7 দিন পরে একটা ভিডিও দেবো, তুমি যদি মনে করো 3 দিন পর পর একটা ভিডিও দেবো, হবে, সবই হবে, কিন্তু মনিটাইজ যে কতদিনে হবে, তুমি যেই স্বপ্ন নিয়ে যে এগাচ্ছ সেই স্বপ্নটা যে কতদিন পর পূরণ হবে সেটা তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, ঠিক আছে? সেই জন্য তোমাদের কিন্তু সবার আগে নলেজ যেটা আছে সেই বিষয়ে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেই বিষয়েই ভিডিও করতে হবে। তাহলে কি, আমি যেমন যদি আমি রান্নার ভিডিও ভালো পারি, দেখা গেল সাপোজ তুমি খুব ভালো রান্না করতে পারো, তুমি পড়াশোনাটা কম জানো সেটা কোনো ফ্যাক্টর নয়, তোমার ট্যালেন্টটা কোথায় আছে? তোমার ভালো ট্যালেন্ট আছে হচ্ছে রান্না করাতে, আরেক দিদি ভাইয়ের আছে খুব ভালো ট্যালেন্ট নাচ করাতে।
সে নাচের ভিডিও না করে সে ভাবলো আমি রোজ নাচ করব জামা কাপড় পরে, ধর ভালো পারলে কী হবে, ও অধৈর্য লাগছে। তার থেকে বাবা আমি ঘরে যেটা রান্না করি সেটাই আমি ভিডিও করব, সেটা করলে হবে না। কারণ তো সেই রান্নার বিষয়ে বিশেষ কোনো দক্ষতা নেই, আর ইউটিউবে বিশেষ দক্ষতা চাই। যেমন তোমরা আমাকে বলো দিদিভাই তোমার বোঝানোটা আমাদের খুব ভালো লাগে, তার মানে আমার দক্ষতাটা কিসের? আমি হয়তো খুব ভালো বেশি কিছু না জানলেও আমি যেটুকু জানি তোমাদেরকে বোঝাতে পারি, তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি। তাহলে কী হলো, আমার বোঝানোটা হচ্ছে আমার ট্যালেন্ট। আমি এইভাবে বুঝিয়ে তোমাদের কিন্তু খুব আপ্লুত করতে পারি, তোমাদের মনে খুশি দিতে পারি, তোমাদের মনে একটা আশা সঞ্চয় করতে পারি, তোমাদের মনে একটা প্রেরণা দিতে পারি, তাই না? এরকম সেই সাপোজ সেই কথাই আমি বলতে চাইছি যে দিদিভাই ভালো নাচ করে, কেন দিদিভাই তুমি ভালো নাচেরই ভিডিও দাও না? কষ্ট তো করতেই হবে বলো, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। কিন্তু তুমি হয়তো নাচের ভিডিওটা বাদ দিয়ে তুমি ভাবলে ধর থাক গান, আমি কোনো রকমের নাচ রান্নার ভিডিওটাই দিই, ডেলি তো মাছ মাংস রান্না হয়ই, সবজি রান্না হয়, ডাল রান্না হয়, সেইটাকে ভিডিও দেবো। এটা করলে হবে না, নর্মাল কোনো ভিডিও দিলে হবে না, বিশেষ ট্যালেন্টের ভিডিও দিতে হবে, যার যের উপর ট্যালেন্ট আছে। যে রান্না করবে সে খুব ভালো রান্না করবে, সে কিন্তু অল্পের উপর দিয়েই এত সুন্দর করে একটা রেসিপি করে দেবে, বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি করে দেবে, বা বাড়ির বাতিল জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি করে দেবে, সেই রেসিপিটা কিন্তু লোকে চেটে পুটে খাবে। তাহলে তার দক্ষতা আছে সেই বিষয়ের উপর। সে কিন্তু খালি মাছ মাংস বিভিন্ন রেসিপি করে করে দেখাচ্ছে না, তার বিশেষ দক্ষতা আছে, সে বিশেষভাবে সেই রান্নাটাকে প্রস্তুত করছে, সেই জন্য সে কিন্তু গ্রো করতে পারবে তার চ্যানেলটাকে নিয়ে। আর তুমি যেহেতু রান্নার জিনিসটা বিশেষ দক্ষতা নেই, তুমি নর্মাল যেরকম আমরা করে খাই সেরকম দক্ষতার উপরেই নির্ভরশীল, তুমি কিন্তু বিশেষ কোনো ট্যালেন্ট দেখাতে পারবে না। তাহলে কি হলো, তোমার নাচের উপর কিন্তু যে দিদিভাই রান্না করছে সে কিন্তু খুব ভালো নাচতে পারবে না। সে নর্মাল আমরা সবাই নাচছি, সেটা একটা অনুষ্ঠান পারিবারিক হলে সেই নাচ তো আর বিশেষ ট্যালেন্টেড নাচ নয়। বিশেষ ট্যালেন্টেড নাচ যারা নাচ করে তারাই একমাত্র দিতে পারবে, তাই না? তাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে যেই বিষয়ে ট্যালেন্টেড আছো সে সেই বিষয়েই ভিডিও করবে, সে অন্য কোনো বিষয়ে কিন্তু এগাতে যাবে না, ঠিক আছে? ফার্স্ট। দ্বিতীয় কথা হলো, তৃতীয়ত কথা হচ্ছে, দেখা গেল একটা ফোনে তোমরা অনেক কটা ভিডিও রেখেছো, অনেক কটা মানে ইমেল রেখেছো, যে 8টা 10টা 15টা এরকম ইমেল রেখেছো, রেখে কী করছো, নিজে ভিডিও পোস্ট করছো, তারপরে ওই ইমেলগুলোতে যাচ্ছ, করে সব লাইক কমেন্ট করছো। আর একই নেটে দেখা গেল বাড়িতে ওয়াইফাই আছে, নেট তো কিনতে হচ্ছে না, একই নেটে তোমরা কিন্তু সেই প্রত্যেকটা ইমেল থেকে ভিডিও ওয়াচ করছো, দেখছো। 10টা হয়তো ইমেল খোলা আছে, 10টা চ্যানেল থেকে তুমি তোমার ভিডিওটা দেখছো। তাহলে কি হলো, ইউটিউব কিন্তু সমস্ত কিছু বুঝে যাচ্ছে, কারণ ইউটিউব কিন্তু আগের থেকেও এখন খতরনাক বেশি, কারণ ইউটিউবে কিন্তু এআই ভার্সন আছে, ঠিক আছে? ইউটিউবে কিন্তু এখন এআই ভার্সন চলে এসছে, মানে এআই এর সম্বন্ধে সব কিছু চলে এসছে। ইউটিউব কিন্তু এআই এর দ্বারা সব কিছু কাজ করে। তাই তুমি যখন একই মানে তুমি যখন বারবার আ একই নেটের উপর, মানে একই ওয়াইফাই এর উপর তুমি বারবার ভিডিও দেখছো, বারবার ভিডিও দেখছো প্রত্যেকটা ইমেল থেকে, ইউটিউব কিন্তু সমস্ত কিছু বুঝে যাবে। কি করে বুঝবে? একই জিপিএস থেকে, একই লোকেশন থেকে, একই জায়গা থেকে ভিডিও। তার মানে কি নিজের ভিডিও নিজে ওয়াচ টাইম বাড়াচ্ছ, নিজের ভিডিও নিজে ভিউজ বাড়াচ্ছ, এটা কিন্তু কখনো হবে না। ইউটিউব কিন্তু এটা বুঝে এটার রিচ ডাউন করে দেবে। মানে এইটা বিভিন্ন জায়গা থেকে তোমার ভিউজ কমে যাবে, বিভিন্ন জায়গা থেকে লাইক কমেন্ট করে যাবে। তোমার মানে ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটাকে একদম নিচে নামিয়ে দেবে। তোমাকে কিন্তু মানে সে তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে তুমি এই কাজগুলো করছো। সেই জন্য কিন্তু তুমি সাকসেস চট করে পাবে না। ঠিক আছে? এই কাজগুলো করবে না। এটা কিন্তু মস্ত বড় ভুল। একই ওয়াইফাই থেকে বারবার করে সবাই ভিডিও দেখো না। হ্যাঁ, দেখতে পারো। কিরকম? বাড়িতে 5টা মোবাইল রয়েছে, তুমি একটা ফোন থেকে কাজ করছো। বাকি ছেলের নিজের সিমের নেট যেটা সেইটা দিয়ে দেখতে পারে, মেয়ে নিজের নেট দিয়ে দেখতে পারে, হাজব্যান্ডের নিজের নেট দিয়ে দেখতে পারে, কিন্তু একই ওয়াইফাই সবাই ব্যবহার করছো। তাই যার ফোন আলাদা হলে কী হবে, নেটটা তো একই, তাই ওখানে কিন্তু ওইভাবে করে কাজ করলে হবে না বা দেখলে হবে না। এই এক কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, একটা ফোনে অনেক কটা তোমার চ্যানেল রয়েছে। তুমি সব 2-3টে চ্যানেল চালাচ্ছ। হয়তো তার মধ্যে একটা চ্যানেল দাঁড়ানোর মতন আছে, ভালো সাবস্ক্রাইবার হচ্ছে, বাকি দুটোতে হচ্ছে না। তো বাকি দুটোতে তুমি অল্প, অল্প করে কাজ করছো। ওরকম কিছু করো না। যদি 2টো চ্যানেল বা 3টে চ্যানেল থাকে, তোমরা আলাদা, আলাদা ফোনে রাখতে পারো। তবুও যদি একটা ফোন থাকে 2টো চ্যানেল চালাতে পারো, অসুবিধা নেই। এর বেশি ওভার যেও না। 3টে, 4টে, 5টা, 6টা এরকম যেও না। 2টো চ্যানেল একটা ফোনে চালাতে পারো, অসুবিধা হবে না। লগইন করে চালাতে পারো। আর যদি অপশান থাকে যে 2টো ফোনে 2টো করতে পারবে, তাহলে 2টো ফোনে আলাদা, আলাদা করো, অসুবিধে নেই। ঠিক আছে? এই কাজগুলো তোমরা কিন্তু সঠিক প্রথম থেকেই বেসিস এই ভুলগুলো করো না, এই নিয়মগুলো করো। আর সবথেকে লাস্ট একটা আমি ভুল বলব, যে এইগুলো তো করলে, কিন্তু করেই ভিডিও চ্যানেলটা হয়তো 10টা সাবস্ক্রাইবার 5টা সাবস্ক্রাইবার নতুন, যে সবাইকে বলে লিঙ্কটা শেয়ার করে দিলে, চ্যানেলের লিঙ্কটা, বা একটা ভিডিও পোস্ট করেছো সবাইকে শেয়ার করে দিলে বন্ধু-বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে। এটা কিন্তু করো না। প্রথম থেকেই কিন্তু তাহলে চ্যানেলটা একদম নিচে নেমে যাবে, চ্যানেলটার কোনো গ্রোথই হবে না।
তাই বললাম এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে জানবে, এই বিষয়গুলো ভালোভাবে বুঝবে, তারপরেই ইউটিউব করো। ইউটিউব কিন্তু গায়ের জোরের কোনো জায়গা নয় যে গায়ের জোরে কোনো কাজ করলাম, ঠিক আছে? ইউটিউবে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে হবে এবং প্রপার প্রফেশনালভাবে কাজ করতে হবে এবং প্রত্যেকটা নিয়ম ইউটিউবের মেনেই কাজ করতে হবে। তবেই কিন্তু এগোনো সম্ভব ইউটিউবে। নাহলে কিন্তু যতই করো ওই আমাকে বা অন্যান্য ব্লগার টেক চ্যানেল যারা করে তাদেরকে বলতে হবে, দিদিভাই ভিউজ নেই, দিদিভাই সাবস্ক্রাইবার নেই, দেখে দাও। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে, ভালো লাগে, একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, একটু কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর হাইপ অপশানে অবশ্যই হাইপ করে দিও। তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।